দরজা খুলে নিজের জন্মদাতা পিতাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মন খারাপ হয়ে গেল। মলিন মুখে বললাম, বাবা ভেতরে আসো। বাবা ভেতরে এসে একটা বক্স বাড়িয়ে দিয়ে বলল, এই নে তোর পছন্দের গুড়ের পায়েস এনেছি। কিছুটা অবাক হয়ে বললাম, তুমি এই সামান্য পায়েস দেওয়ার জন্য 60 কিলোমিটার পথ জার্নি করে এসেছো? বাবা হেসে বলল, তোর মা রান্না করেছে, তোকে না দিয়ে কিভাবে খাই বলতো মা, তাই নিয়ে চলে এলাম। ঘরের ভেতর থেকে ড্রয়িং রুমের দিকে আসতে আসতে আমার শাশুড়িমা বলল, বৌমা কে এসেছে? বাবা আমার শাশুড়িমাকে দেখে বলল, কেমন আছেন? শাশুড়িমা বাবার কথার কোনো উত্তর না দিয়ে আবার ঘরের ভেতরে চলে গেলেন। বাবা আমার কাছে এলে আমার শ্বশুরবাড়ির লোকজন খুশি হওয়ার চেয়ে বিরক্তই হয় বেশি। হুটহাট করে যদি মেয়ের বাড়ি চলে আসে তাহলে শ্বশুরবাড়ির লোকজন বিরক্ত তো হবেই, এটাই স্বাভাবিক। অথচ আমার অবুঝ বাবা সেটা কিছুতেই বোঝেন না। কয়েকদিন যেতে না যেতেই কিছু না কিছু একটা নিয়ে আমার বাড়িতে এসে হাজির হবেন। বাবাকে বললাম, যা বাবা ভেতরের ঘরে আপাতত বিশ্রাম নাও, তারপরে দুপুরে খেয়ে দিয়ে তারপর যাবে। বাবা কিছুটা অবাক হয়ে বললেন, মা আজকে কি চলে যেতে হবে? তোদের বাড়িতে তো ভাবলাম একটা দিন থাকবো। কোনো রকম কান্না চেপে রেখে চোখ মুখ শক্ত করে বললাম, না বাবা তোমায় থাকতে হবে না, মা একা থাকবে, তুমি খাওয়ার পরে চলে যেও। কথাটা বলে আমি রান্নাঘরে এসে কাঁদতে লাগলাম। কতটা অসহায় হলে একটা মেয়ে তার বাবাকে ঘরে একটা দিন থাকতে দেয় না, সেটা যার সঙ্গে না হয়েছে সে বুঝবে না। শাশুড়ি মায়ের ঘরে এসে মাথা নিচু করে বললাম, মা ফ্রিজ থেকে খাসির মাংসটা বের করে রান্না করি, বাবা দুপুরে খেয়েই চলে যাবেন। শাশুড়ি মা রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, এত মেহমানদারি করতে হবে না, তোমার বাপ তো প্রতি কয়েকদিন পর পরই আসে, তার জন্য খাসির মাংস রান্না করতে হবে নাকি? যা আছে তাই দিয়েই খাইয়ে বিদায় করো। লোকটার লাজ লজ্জা বলতে কিছু নেই, কয়েকদিন যেতে না যেতেই মেয়ের বাড়ি এসে পড়ে ভালো মন্দ খাওয়ার জন্য। শাশুড়িমার কাছে হাত জোড় করে মিনতি করে বললাম, মা এইভাবে বলবেন না, পাশের ঘরে আমার বাবা আছেন, শুনলে কষ্ট পাবেন। কথাটা বলে আমি চলে এলাম। আমার বাবাকে শুধু যে আমার শাশুড়ি মাই অপমান করে তা নয়, আমার স্বামীও করে। একবার আমার স্বামী বাবাকে বাজারের ব্যাগ দিয়ে বলেছিলেন, ঘরে তো বসেই আছেন, যান একটু বাজারটা করে নিয়ে আসুন। শ্বশুরমশাইকে তার জামাই বলছে বাজার করে নিয়ে আসতে, এটা যে কতটা অপমানজনক আমার বাবা সেটা বুঝতে পারেননি। উনি ব্যাগ নিয়ে হাসি মুখে বাজার করতে চলে গিয়েছিলেন। যাই হোক, ঘরে এসে দেখি বাবা খবরের কাগজ পড়ছেন। আমাকে দেখে হাসি মুখে বললেন, দেখলি সাকিব আবার সেঞ্চুরি করেছে, ছেলেটার ভেতরে দম আছে, দেখিস সামনে আরও ভালো কিছু করবেই ও। আমি বাবার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমার বাবা তো এমন ছিলেন না, নিজের বিন্দু পরিমাণ অপমান সহ্য করতেন না। সেই বাবা আমাকে বিয়ে দেওয়ার পর এমন হয়ে গেল কেন? দুপুরে বাবাকে খাওয়ানোর সময় মাছের মাথাটা যখন বাবার প্লেটের দিকে বাড়িয়ে দেব, তখন শাশুড়ি এসে বললেন, তুমি জানো না মাছের মাথা ছাড়া আমার ছেলে খেতে পারে না, কোন হিসেবে নিজের বাবাকে তুমি মাছের মাথাটা দিচ্ছ? বাবা তখন শুধু তরকারির ঝোল মেখে খেতে খেতে বললেন, তুই এত ভালো রান্না করিস কীভাবে রে? বাড়ি গেলে তোর মাকে একদিন শেখাবি। 25 বছর ধরে সংসার করছে, অথচ রান্নাটা ভালো করে শিখতেই পারেনি। আমি তখন কাঁদতে কাঁদতে বাবাকে বললাম, তোমাকে কি একটু লাজ লজ্জা দেয়নি ঠাকুর? এত অপমানের পরেও কদিন পর পর মেয়ের শ্বশুরবাড়ি এসে হাজির হও। তুমি যদি আমার ভালো চাও তাহলে এই বাড়িতে আর এসো না। বাবা সেদিন আমাকে আর কিছুই বলেননি, শুধু যাবার সময় আমার মাথায় হাত বুলিয়ে হাসি মুখে চলে গিয়েছিলেন। সেদিনের পর বাবা আর কখনো আমার শ্বশুরবাড়িতে আসেননি। মাঝখানে আমার শাশুড়ি মা অসুস্থ হলেন, স্বামীর ব্যবসার অবস্থা খারাপ হলো। বাবা তখন টাকা দিয়েছেন, কিন্তু বাড়িতে আসেননি।
একদিন শাশুড়ি মা আমাকে বললেন, আচ্ছা, তোমার বাবা তো আর আসেন না? আমি হেসে বললাম, মেয়ের বাড়িতে এসে কি করবে? মেয়ে তো তাকে একবেলা মাছের মাথা দিয়ে খাওয়াতেও পারত না, তরকারির ঝোল দিয়েই ভাত খেতে হতো। তাই হয়তো আর আসে না। স্বামী একবার বললেন, বাবাকে বলো একবার অন্তত বাড়িতে আসতে। এই কথা শুনে আমি স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম, কেন, বাজার করার লোক আছে তো, শুধু শুধু আর একজন লোক বাড়িতে আনার কি দরকার? শাশুড়ি মা কিংবা স্বামী সেদিন কিছুই বলতে পারেননি, শুধু মাথা নিচু করেছিলেন। এরপর কেটে গেছে 2 বছর। আমি মা হয়েছি, মেয়ের মা। কিন্তু মেয়ের প্রতি আমার চেয়ে আমার স্বামীর দরদ বেশি। মেয়ে রাতে যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ মেয়েকে কোলে নিয়ে হাঁটে। মেয়ে ঘুমালে মেয়ের মুখের কাছে নিয়ে নিঃশ্বাসের শব্দ শোনে। মেয়ে যেদিন আধো আধো গলায় বাবা বলে ডেকেছিল, সেদিন আমার স্বামী খুশিতে বাচ্চাদের মতো কান্না করে দিয়েছিল। একদিন মেয়েকে বুকে জড়িয়ে ধরে আমাকে আমার স্বামী বলেছিলেন, আমার মেয়েকে আমি বিয়ে দেব না, সারা জীবন আমার কাছে রাখবো, মেয়েকে ছাড়া আমি থাকতেই পারবো না। আমি তখন ওর দিকে তাকিয়ে বলেছিলাম, আমার বাবাও হয়তো ঠিক এইভাবেই আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল আমাকে বিয়ে দেবে না, আমাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু মেয়ে মানুষ বলে কথা, বিয়ে তো দিতেই হবে। মেয়েকে বিয়েও দিল। মেয়ের ঘরে এসে প্রতিবার অপমানিতও হলো, তবুও আবার আসতে লাগলো। কথাগুলো শুনে আমার স্বামী যখন নীরব হয়ে রইল, তখন আমি চোখের জল ফেলতে ফেলতে বললাম, তোমরা আমার বাবাকে যতটা বেশরম ভেবেছিলে, বিশ্বাস করো আমার বাবা এমন বেশরম না। উনি সবই বুঝত, তবু না বোঝার অভিনয় করত। একমাত্র মেয়ে ছিলাম তো, মেয়েকে দেখার জন্যে বাবার হৃদয়টা কাঁদত, তাই কয়েকদিন পরপরই এসে পড়ত। এরপর রাতে কান্নাকাটি করে কখন যে ঘুমিয়েছি জানি না। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী লাগেজ গুছিয়ে তৈরি হয়ে বসে আছে। আমি অবাক হয়ে বললাম, কোথাও যাবে নাকি? আমার মেয়ের দিকে তাকিয়ে কান্না ভেজা চোখে মুখে হাসি নিয়ে বলল, মেয়ের বাবা যেহেতু হয়েছি, সেহেতু তোমার বাবার কাছে গিয়ে নির্লজ্জ হবার ট্রেনিং নিতে হবে। কারণ একদিন আমাকেও হয়তো অনেক অপমান সহ্য করতে হবে, যেমনটা আমি আমার শ্বশুরমশাইকে করেছি। মেয়ের বাবাদের তো আবার লজ্জা থাকতে নেই। আমি আমার স্বামীকে কিছু বলতে পারছিলাম না, শুধু দেখছিলাম আর ভাবছিলাম মেয়ের বাবা হবার পর নিজের করা ভুলের জন্য কতটা অনুতপ্ত হলে একটা ত্রিশর্ধ মানুষ বাচ্চার মতো কান্নাকাটি করে। আজকের পর থেকে আমার স্বামীর প্রতি আমার আর কোনো অভিযোগ নেই।